DJI Mini 4K। আচ্ছা, এটা হচ্ছে ফ্লাই মোড কম্বো প্যাক। তো আমার হাতে দেখছো রয়েছে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ব্যাগ, আর এই ব্যাগের ভিতরে রয়েছে আমার নতুন ড্রোন, যেটা আমি আগের দিন কিনেছি মেট্রোপলি থেকে কলকাতা। দাম কত নিচ্ছে সেটা তো আমাদেরকে কমেন্টে জানিয়েছি, আর আজকেও জানাবো। তো আজকের এটা আমি যেহেতু দোকান থেকে কিনে নিয়ে এসেছি, ফার্স্ট আনবক্সিং ঘরে একবার নিজেকেও তোমাদেরকেও দেখাবো। তো চলো প্রথমে আনবক্সিং করি, তারপর ড্রোনটা আজকে ফার্স্ট উড়িয়ে দেখাবো। তো চলে আসো। তো এই যে ব্যাগটাকে সাইড করলাম। তো DJI Mini 4K। আচ্ছা, এটা হচ্ছে ফ্লাই মোড কম্বো প্যাক বান্ডিল ফ্লাই মোড, মানে এর ভেতরে দুটো এক্সট্রা ব্যাটারি, চার্জার আর একটা ব্যাগ দিয়েছে, যেহেতু এটা ফ্লাই মোড কম্বো প্যাক ওই জন্য দিয়েছে। চলো ভেতরে কি কি আছে দেখি। তো যেহেতু এটা আনবক্সিং করে নিয়ে এসেছিলাম, ওই জন্য প্লাস্টিকটা কাটা আছে, তো খুলছি আমি। রয়েছে এরকম একটা ব্যাগ। আচ্ছা, ব্যাগটা খুললে এখান থেকে বেরোচ্ছে এই একটা ড্রোন, তার সঙ্গে রিমোট আরসি, যেটা আমাদের মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। আর রয়েছে এটা রয়েছে ব্যাটারি কেস, আর উইথ ব্যাটারি দুটো এক্সট্রা, ড্রোনের সাথে একটা আর এর সাথে দিয়েছে এক্সট্রা, দিয়েছে আমাদেরকে 6টা প্রপেলার দিয়েছে এক্সট্রা। যদি বাই চান্স প্রপেলারগুলো খারাপ হয়ে যায় তখন সেক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারবো। প্রপেলার দিয়েছে, আর দিয়েছে ডেটা কেবল, চার্জিং ডেটা কেবল, আর তার সঙ্গে মোবাইলের সাথে আরসিটা কানেক্ট করার জন্য রয়েছে কেবল। সি টাইপ কেবল দিয়েছে অ্যান্ড্রয়েডের জন্য, আর আইফোনের জন্য কেবল দিয়েছে, বি টাইপও কেবল দিয়েছে, মানে 3 রকম ফোন হলেও কোনো অসুবিধা হবে না। আর রয়েছে এর সাথে একটা স্ক্রুড্রাইভার দিয়েছে, স্ক্রুড্রাইভারটা যদি প্রপেলার কোনো নষ্ট হয় সেক্ষেত্রে প্রপেলারটা চেঞ্জ করার জন্য স্ক্রুড্রাইভারটা দিয়েছে। তো ড্রোনটা এবার খুলছি। এ রয়েছে ড্রোন। যেহেতু আমার ফার্স্ট এটা, তো কিভাবে আমি একবার প্র্যাকটিস করেছি, আর আজকে নিয়ে আমার দ্বিতীয় দিন প্র্যাকটিসের, তো আজকে একবার চালাবো। তার আগে একবার এটা খুলছি। চলো, এখানে একটা ক্লিপ দিয়ে আটকানো আছে। এগুলো এইভাবে খুলতে হয়, ডায়াগোনালি দুটো আর সোজাসুজি দুটো। এই রয়েছে ড্রোন, আর এখানে একটা গিম্বলের সাথে এখানে একটা কেস আছে, কেসটাকেও খুলতে হবে। চলো কেসটা খুলে নিয়ে যাবো। কেসটা খুলতে গেলে এটা হালকা করে তুলে এখানে একটা প্রেসার দিতে হবে, এই যে এটা খুলে গেল। এবার দেখছো এই যে সামনে রয়েছে ক্যামেরা, আমাদের 4K ক্যামেরা, যেটা উইথ গিম্বলের সাথে আছে। আর এই রয়েছে ড্রোনটা। এবার আমরা ভেতরে ব্যাটারিটা ইনসার্ট করব। তো এটা রয়েছে ব্যাটারি কেসটা, এখানে 3টে ব্যাটারি আছে। আর এই ব্যাটারির একটা বিশেষত্ব হলো যে এটা পাওয়ার ব্যাংকেরও কাজ করে। এটা এখানে একটা অন অফ বোতাম আছে, এখানে সি টাইপ আছে, এখানে ইউএসবি ধরে কেবলের জায়গা আছে। এটা হচ্ছে আউটপুট, মানে কোনো পাওয়ার ব্যাংক, মোবাইল টোবাইল চার্জ করতে গেলে আমাদের এখান দিয়ে করতে হবে, আর এইটা চার্জ করতে গেলে এখান দিয়ে করতে হবে। আর এটা একবার অন করে দেখে নেবো যে কোন ব্যাটারিতে কতটা চার্জ আছে। দেখো এখানে লাইট ব্লিঙ্ক করছে, মানে এই ব্যাটারিটা ফুল চার্জ আছে, যেহেতু এটা পুরো রয়েছে সব। আর এটা দুটো লাইট ব্লিঙ্ক করছে, মানে এটা হাফ চার্জ আছে এই ব্যাটারিটা। তো আমরা যেটা ফুল চার্জ আছে সেই ব্যাটারিটাই সবার প্রথমে ড্রোনের মধ্যে ইনসার্ট করবো। আর ব্যাটারিটা ইনসার্ট করতে হলে পেছনে যেটা রয়েছে কেসটা খুলতে হবে সবার প্রথম। আর এখানে একটা মেমোরি কার্ডের জায়গা আছে, 128 GB মেমোরি কার্ড আমি অলরেডি আগে থেকে ঢুকিয়ে রেখেছি। এই যে ভেতরে মেমোরি কার্ড রয়েছে, দেখে নাও। ব্যাটারিটা এইভাবে আমরা ইনসার্ট করবো ভেতরে। এই যে ব্যাটারির যে পিনগুলো আছে, এই যে পিনগুলো, এই পিনগুলো এরকম ওপর দিকটা থাকবে, পিনের সাথে পিন মিলবে। এই যে এরকম ইনসার্ট করে এটা এভাবে ক্লিপ আটকে দেবে। আর এবার আরসিটার সাথে আমাদের মোবাইল কানেক্ট করতে হবে। আরসিটা ইউজ করতে হলে সবার প্রথমে পেছনে জয়স্টিকগুলো আছে, জয়স্টিকগুলো এভাবে খুলে নিতে হবে। খুলে এইখানে যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমের মধ্যে জয়স্টিকগুলো লাগিয়ে দিতে হবে এবং ঘুরিয়ে
ক্লকওয়াইজ এগুলো লাগিয়ে দিতে হবে, যাতে জয়স্টিকটা এইভাবে কন্ট্রোল করা যায়। আর এখানে এবার আমরা মোবাইলটাকে কানেক্ট করে নেবো। আর তার সাথে রয়েছে এখানে, যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড ফোন আছে ওই জন্য আমরা সি টাইপ কেবলটা অলরেডি আগে থেকে ঢুকিয়েই রেখেছি। তো চলো আগে মোবাইলটা কানেক্ট করি, সেটা তোমাদের দেখাচ্ছি। আমরা এখন আরসিতে কানেক্ট করব। কানেক্ট করতে গেলে সবার প্রথমে ফোনটাকে এইভাবে আরসির সাথে আটকে নিতে হবে। তারপরে আমাদের যে সি টাইপ কেবলটা আছে ওইটা চার্জিং পয়েন্টে আটকে দিতে হবে। তো আমাদের আরসিটাকে অন করতে গেলে সবার প্রথমে অন অফ বোতামটা একবার প্রেস করতে হবে, তারপর এটা প্রেস করে ধরে রাখতে হবে। এবার আমাদের সিস্টেমটা পুরোপুরি অন হলো। তার সাথে এখানে যে ডিজাই অ্যাপস আছে সেই অ্যাপস আমাদের অটোমেটিক এটা ডিসপ্লেতে চলে আসবে। আর যে এই অ্যাপ্লিকেশানটা যারা মোবাইল ইউজ করছে ড্রোনের সাথে, এই অ্যাপ্লিকেশানটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এবার আমরা চলো সিস্টেম আপডেট এখানে চালু হয়ে গেছে, এবার আমরা ড্রোনটাকে অন করি। তো আমার কাছে রয়েছে ড্রোন, আর ড্রোনটাকে অন করতে গেলে সেম প্রসেস। এই পেছনে দেখছো একটা সুইচ, গিম্বেলটা এবার মুভ করবে, মানে গিম্বেলের জায়গায় আসছে। এবার গিম্বেলটা স্টেবল হলো, গিম্বেলের জায়গায়, আর এখানে ইন্ডিকেটারটা জ্বলছে। আমাদের ড্রোন অন হয়ে গেছে, তার সঙ্গে রিমোট অন হয়ে গেছে। এবার দেখছো ডিসপ্লেতে চলে এসছে DJI Mini 4K গো ফ্লাইতে আমরা কানেক্ট করলাম। কানেক্ট করার পর এখানে ম্যাপ চলে এলো, এখানে দেখাচ্ছে নো স্যাটেলাইট পজিশান, এখানে আনএবল টু টেক অফ দেখাচ্ছে। আচ্ছা, এইগুলো আমরা কমাবো, এটা 120 মিটার পর্যন্ত করে রাখবো এখন অল্টিটিউডটা, আর ম্যাক্সিমাম ডিস্টেন্সটাও আমরা কমিয়ে রাখবো, 1000 মিটার পর্যন্ত করে রাখবো। যেহেতু আমার ফার্স্ট টাইম এটা, ওই জন্য বেশি করবো না এটা। আর RTH অল্টিটিউড এইটাও আমরা একটু কমিয়ে দেবো। আচ্ছা, আনএবল টু টেক অফ, এটাতে আমরা ক্লিক করব। টেক অফ রেস্ট্রিকশান আনলক নর্মালে চলে এসছে। তো এখানে দেখছো টেক অফ পারমিটেড দেখাচ্ছে। তো টেক অফ করতে গেলে আমাদের কি করতে হবে, সবার প্রথমে এখানে একটা টেক অফ অপশান আছে, এটাতে ক্লিক করলেই আমাদের ড্রোন টেক অফ হয়ে গেছে। ওপরটা দেখা, এই আমাদের ড্রোন টেক অফ হয়ে গেছে। তার সাথে স্ক্রিনেও দেখছো আমাদের দেখাচ্ছে আমাদের ক্যামেরাতে অন হয়ে গেছে। তো যেহেতু এটা ঘরের ভেতর আছি, চলো বাইরে গিয়ে এবার ড্রোনটা উড়িয়ে দেখা। চলো টেক অফ, চেক বিফোর টেকিং অফ। দেখা যায় এটা তো কত মিটার জন্য সেভ করা আছে ওটা।